আমি লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম যে বাসায় আমি কিভাবে ওটস করে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করব। ওটস কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায়, ওটসের কিন্তু খিচুড়িও খাওয়া যায়, এটা কি আপনারা জানেন? আমি খিচুড়ি করে খাই না, আমি যেভাবে খাই সেভাবেই বলছি। গরম দুধ দিয়ে ওটসটা একটু ভিজিয়ে রাখি কিছুক্ষণ, অনেকে কিন্তু ওভারনাইটও ভিজিয়ে রাখে। এর সাথে আমি একটু চিয়া সিডও অ্যাড করে নিয়েছি, এটা কিন্তু অনেক ভালো হেলথের জন্য। আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, যেহেতু অনেক গরম দুধে দিয়েছি, তো আধা ঘন্টা ভিজানোই এনাফ। আধা ঘন্টা শেষ হয়ে আসলে এখন আমি এটা খাওয়ার জন্য প্রিপেয়ার করে ফেলবো। পুরো নিয়ে পরিমাণ মতো টক দই, আপনারা যতটুকু ওটস নেবেন তো ওই অনুযায়ী আপনাদের পরিমাণ মতো আপনারা টক দই নিয়ে নেবেন। আর এখানে কলা স্লাইস করে নিয়েছিলাম, আজকে বাসায় অন্য কোনো ফল অ্যাভেলেবেল ছিল না, তাই আমি কলা দিয়ে খাবো। এই ফলের ব্যাপারে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ফল ইউজ করতে পারেন এখানে। আর দইটাও অপশনাল, আসলে আমি এইভাবে খাই, আপনাদের মন চাইলে আপনারা এইভাবে করে খেতে পারেন। আমি কিন্তু এখানে কোনো চিনি অ্যাড করি না, আসলে এটা স্বাস্থ্যসম্মত না। আপনারা মিষ্টির জন্য এখানে মধু অ্যাড করতে পারেন। আজকে খুব স্পেশাল একজনের জন্য মোরগ পোলাও করছি, রিপনের জন্য আজকে খাসির মাথা রান্না করছি। ওই খাসির মাথাটা বুটের ডাল দিয়ে পছন্দ করে না, তো ওকে আমি মাংস যেভাবে নর্মালি রান্না করি ওইভাবেই রান্না করে দিচ্ছি। মোরগ পোলাওয়ের প্রিপারেশনের জন্য আগে কিন্তু আমি রোস্টটা করে নিচ্ছি। এখানে আমি সোনালী মুরগি নিয়েছি, সোনালী মুরগিটা দিয়ে কিন্তু মোরগ পোলাওটা খুব ভালো হয়। সেটা কষিয়ে নিচ্ছি আর অ্যাড করে দিলাম টক দই। এখন ভালোভাবে কষিয়ে নিব। আর বিরিয়ানির মধ্যে একটু আলু হলে কিন্তু ভালোই লাগে। ও সরি, আমি তো আবার মোরগ পোলাও রান্না করছি, তবু আমি আলু দিচ্ছি। মশলা কষানো হয়ে আসলে আমি এখানে মাংসগুলো আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে পানি অ্যাড করে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। কালারটা কিন্তু অনেক ভালো আসছে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করি নাই বা কোনো হলুদও ইউজ করি নাই, জাস্ট একটু কাঁচামরিচ আর মরিচের গুঁড়ো ইউজ করেছি। আমার তরকারিটাও হয়ে আসছে। তো আমি বিরিয়ানির যে ক্লিপটা আছে পরে আর নিতে পারি নাই, অনেক বিজি হয়ে গেছিলাম সবাইকে দেওয়ার পর। এই যে মোরগ পোলাওয়ের এতটুকু আসিল, তো এটা একটু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। আর একটু বেগুনি করে নিয়েছিলাম, পোলাওয়ের সাথে এটা খুব ভালো যায়। নিজের জন্য একটু বেড়ে নিচ্ছি। দুপুরে খাওয়াটা আজকে খেতে খেতে প্রায় 4টাই বেজে গেছিল। এতগুলা চকলেট নিয়ে আসছে রিপন আমার জন্য, সবগুলো আমার পছন্দের। আর নেস্টলের এই মিল্কি বারটা এত মজা, এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, হঠাৎ করে পাইছে তো আমার জন্য নিয়ে আসছে। খুবই মজা, এটা মুখে দিলে একবারে মিলিয়ে যায়। কার কার আমার মতো এরকম চকলেট পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন। এই চকলেটগুলো আমার মনে আছে যখন তাকরিম হবে এর 2-3 দিন আগে এতগুলো আনছিল। আমি কিন্তু একটাও খেতে পারি নাই, কারণ তখন মাথায় একটা টেনশন ছিল, প্লাস মানে আমি খেতেই পারি নাই। সবগুলো রিপন খাইছে। আমার নাম তারকাম। তাকরিম বাবু, ব্যাংকে টাকা ফেলাচ্ছ? বাবা কত টাকা দিয়ে গেছে তোমাকে? কি দেখো, এই যে এখানে টাকা পালাও। ওরে বাবা রে, ঠান্ডা লেগে গেছে। ওরে বাবা রে। ও তাকিন বাবু, ব্যাংকে কত টাকা হয়েছে তোমার? আয় বাবু, পড়ছে না টাকাটা, পড়ছে না? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা।